আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে অনেকদিন পরে ওয়েলকাম জানাচ্ছি মাল্টি ভেন্ডর এমপিএলএস ক্লাসে। তো আজকে আমরা ভিপিএলএস নিয়ে আলোচনা করব। এমপিএলএস সেল টু ভিপিএন এর একটা সলিউশন ভিপিএলএস, এটা আমরা কিভাবে করতে পারি এটা নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, ওকে, তাহলে স্টার্ট করি। ভিপিএলএস ওভারভিউ। ভিপিএলএস হচ্ছে কি? ভার্চুয়াল প্রাইভেট ল্যান সার্ভিস। ভার্চুয়াল প্রাইভেট ল্যান সার্ভিস, প্রাইভেট ল্যান সার্ভিস মানে ল্যান সার্ভিসটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট ল্যান সার্ভিস। তার মানে হচ্ছে লেয়ার টু সার্কিট সার্ভিস। একটা সার্ভিস প্রোভাইডারের থ্রুতে একটা কাস্টমার লেয়ার টু সার্ভিস ব্যবহার করতে চাচ্ছে বা ব্যবহার করবে, তখন এই সলিউশনটাকে আমরা বলি হচ্ছে ভিপিএলএস। তো এটা হতে পারে এরকম যে একটা কাস্টমারের রাউটার হচ্ছে এটা। এগুলো হচ্ছে কাস্টমার রাউটার, দ্যাট মিনস সি রাউটার। তো এই সি রাউটার গুলো আমার পি রাউটার, এটা হচ্ছে প্রোভাইডার রাউটার, পি রাউটার থেকে ডিফারেন্ট লোকেশনে কানেক্ট হবে আর কি। হ্যাঁ, ডিফারেন্ট লোকেশনে কানেক্ট হবে। তো এখানে এমপিএলএস ব্যাকবোনে যে রাউটার গুলো পার্টিসিপেট করবে, এই পুরো জিনিসটা হচ্ছে একটা ভার্চুয়াল সুইচ ভার্চুয়াল সুইচ হিসেবে কাজ করবে। ভার্চুয়াল সুইচ হিসেবে কাজ করবে। এবং এখানে পি ডিভাইস থেকে আমরা যখন কাস্টমারকে কানেক্ট করব, কাস্টমার গুলো হচ্ছে আহ, মানে সুইচের পোর্ট থেকে যেভাবে কানেক্ট করে পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করে, সেইভাবে কনফিগার করবে আর কি। তো একটা কাস্টমারেরই চারটা পয়েন্ট, তো এখানে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট যেহেতু বলা হচ্ছে, তো পয়েন্ট টু মাল্টি পয়েন্ট যেহেতু বলা হচ্ছে, সেহেতু আমরা এখানে হতে পারে যে একটা এক্সাম্পল, একটা ভিলেন আমরা এখানে নিলাম। সিঙ্গেল একটা ভিলেনে এখানে আমরা একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি বসাবো, হতে পারে 192.168.1.1। এটা হচ্ছে /24, এটা হচ্ছে 1.2, এটা /24, এটা মনে করি 1.3/24, এটা 1.4/24। সিনারিওটা হবে এইরকম। হ্যাঁ, 24। তো এটা কিভাবে কাজ করে, এর ফাংশনালিটি কি, বা কনসেপ্ট গুলো কিভাবে বিল্ড করতে হয় বা বিল্ড করে, এই জিনিসগুলো আমরা একটু আলাপ করি আর কি। তো প্রথমে এখানে বলা হচ্ছে এন্ড টু এন্ড আর্কিটেকচার দ্যাট অ্যালাউস এমপিএলএস নেটওয়ার্ক টু প্রোভাইড মাল্টি পয়েন্ট ইথারনেট সার্ভিসেস। মাল্টি পয়েন্ট, হ্যাঁ, এন্ড টু এন্ড আর্কিটেকচার অবশ্যই, কিন্তু এটা কি করে? পয়েন্ট টু পয়েন্ট না, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট ইথারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে আর কি। তো এইখানে ওই যে ভার্চুয়াল প্রাইভেট এবং ল্যান সার্ভিস, এটাকে আলাদাভাবে আবার মেনশন করছে। ভার্চুয়াল বলতে কি বোঝানো হয়? মাল্টিপল ইনস্ট্যান্সেস অফ দিস সার্ভিস শেয়ার দ্য সেম ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। মানে একই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে। প্রাইভেট মানে ইচ ইনস্ট্যান্স অফ দ্য সার্ভিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইসোলেটেড ফ্রম ওয়ান অ্যানাদার। তার মানে হচ্ছে একটা কাস্টমার যেমন চারটা লোকেশন কানেক্ট হচ্ছে, তার জন্য ইনস্ট্যান্সটা ডিফারেন্ট। অন্য একটা কাস্টমার যখন আমার এই সার্ভিস প্রোভাইডারে কানেক্ট হবে, তার জন্য কিন্তু ইনস্ট্যান্সটা আলাদা হবে, তার জন্য আলাদা ইনস্ট্যান্স। ঠিক আছে, মানে একটা আর একটার সাথে উম, জড়িত না আর কি, সম্পৃক্ত না। এই জন্য এটাকে বলতেছে। আর ল্যান সার্ভিস, ইট ইমুলেটস লেয়ার টু মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি বিটুইন সাবস্ক্রাইবার মানে কাস্টমার। এখানে মূলত যে কানেক্টিভিটিটা কাস্টমারকে দেওয়া হবে, লেয়ার টু কানেক্টিভিটি দেওয়া হবে, নট লেয়ার থ্রি কানেক্টিভিটি। ভার্চুয়াল প্রাইভেট ল্যান সার্ভিস, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি হচ্ছে ভিপিএলএস। তো VPLS defines an architecture allows MPLS network offer layer to multi-point Ethernet services। মানে সুইচে যেভাবে আমরা মাল্টিপল ডিভাইস কানেক্ট করে কমিউনিকেট করি, অনুরূপভাবে আমরা কমিউনিকেট করব। হ্যাঁ, অ্যাজ এ কাস্টমার। আর অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার আমাদের লেয়ার টু রেসপেক্টে বা ভিপিএলএস এর রেসপেক্টে যে কনফিগারেশন গুলো বা যে কনসেপ্ট গুলো, যে বিজিপি এনএলআরআই গুলো এনাবল করা দরকার, সেগুলো আমাদের এনাবল করতে হবে আর কি। ওকে, তো সার্ভিস প্রোভাইডার ইমুলেটস অ্যান IEEE ইথারনেট ব্রিজ নেটওয়ার্ক, দেখুন যেটা বলতেছে ভার্চুয়াল ব্রিজেস লিঙ্কড উইথ এমপিএলএস সুডোয়ার্স ডাটা প্ল্যান ইউজড ইজ সেম অ্যাজ সুডোয়ার পয়েন্ট টু পয়েন্ট।
মানে এখানে ডাটা প্ল্যানটা হচ্ছে আমাদের ছোটওয়্যারে যেটা ব্যবহার করা হয়তো ওইটাই আসলে কনসেপ্ট ওইরকমই থাকবে আর কি। তো এখানে একটা সিনারিও দেখানো হয়েছে, এটা সেই রাউটার, এগুলো হচ্ছে প্রোভাইডার রাউটার, এগুলো হচ্ছে প্রোভাইডার রাউটার, ও সরি, হ্যাঁ এগুলো হচ্ছে প্রোভাইডার রাউটার, পি রাউটার এটাকে, এটাও পি রাউটার, সবগুলোর সাথে সি কানেক্টেড। তো এখানে সিটা হচ্ছে কি দেখানো হয়েছে, পয়েন্ট টু পয়েন্ট, এখান থেকে এখানে, আবার এখান থেকে যদি দুইটা পয়েন্ট চিন্তা করি তখন আবার সেটা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। মানে ভিপিএলএস এর মাধ্যমে যে পয়েন্ট টু মাল্টি পয়েন্টে করা যাবে ব্যাপারটা এরকম না, আপনি পয়েন্ট টু পয়েন্টও কমিউনিকেট করতে পারবেন, এটা বুঝাইছে আর কি। তো এই ভিপিএলএস সার্ভিসের যে সুবিধা বা ইথারনেট অ্যাডভান্টেজ, সুবিধাগুলো কি কি? আমার একটা কাস্টমারের জন্য আলাদা ফিজিক্যাল কেবল কানেক্ট করতে হচ্ছে না। একটা, যদি আমি চিন্তা করি যে এটা একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ব্যাংক, এখানে তার ব্রাঞ্চ আছে হচ্ছে দুইটা, এখানে তার ব্রাঞ্চ আছে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে। তো ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে তাকে নিয়ে মানে কেবল টেনে টেনে নিয়ে যাওয়া লাগছে না, একটা সার্ভিস প্রোভাইডারের থ্রুতে সে ইজিলি কানেক্ট হতে পারছে। তাহলে এটাকে মোর কস্ট ইফেক্টিভ আর কি, এটা মোর কস্ট ইফেক্টিভ। কারণ যদি ফিজিক্যাল কেবল টানা লাগতো তাহলে এটা অনেক কস্টলি হইতো আর কি। ফ্লেক্সিবল লজিক্যাল ইন্টারফেস ডেফিনেশন বেসড অন ভিলেন, ভিলেনের উপরে বেস করে সে কমিউনিকেট করতে পারবে। এখানে আরো কিছু বিষয় আছে যে আমি এখানে স্পেসিফিক রেঞ্জ অফ ভিলেন আমি কাস্টমারকে দিতে পারি, আবার যদি এখানে ভিলেনের যে টেকনোলজি গুলো আছে যা লাইক কিউ অ্যান্ড কিউ এই টাইপের কোনো কনফিগারেশন যদি আমি পুশ করি, তাহলে দেখা যাচ্ছে একটা সিঙ্গেল কাস্টমার কি করতে পারে, 4,000 ভিলেন সে তার ইচ্ছা মতো করে ব্যবহার করতে পারে আর কি। এই ধরনেরও জিনিসও আমরা চাইলে এজ, মানে যেখানে কাস্টমার কানেক্ট হচ্ছে পিই ডিভাইসের এন্ডে আমরা চাইলে করতে পারি আর কি। ফ্লেক্সিবল ব্যান্ডউইথ প্রভিশনিং, তারপরে হচ্ছে ইউবিকুইটাস লো কস্ট ইন্টারফেস টেকনোলজি, লো কস্টের কথা তো বললাম। compatibility with technology currently deployed in enterprise networks or enterprise LAN networks, outstanding bandwidth টু কস্ট রেশিও, সিম্পলিফাইড অপারেশনাল সাপোর্ট রিকোয়ারমেন্টস। তো এগুলো আসলে বেসিক্যালি সুবিধা। তো লেয়ার থ্রির সাথে যদি আমরা কম্পেয়ার করি, লেয়ার থ্রিতে আমাদের কিছু ডিপেন্ডেন্সি ছিল, যে সার্ভিস প্রোভাইডার আমাদেরকে প্রিফিক্স অ্যালাউয়ের একটা ব্যাপার ছিল। সার্ভিস প্রোভাইডার ইন্ডে আমি যা প্রিফিক্স একটা সি রাউটার থেকে অ্যাডভার্টাইজ করব, অন্য সি রাউটারে যে অটোমেটিক্যালি এই প্রিফিক্সটা পেয়ে যাবে, হুম, এটা আসলে সার্ভিস প্রোভাইডার এই জায়গাটাতে কিছু রেস্ট্রিকশন রাখে। হ্যাঁ, যাতে মানে কাস্টমার যদি কোনো কারণে ভুল করে ফেলে আর কি, হ্যাঁ, যাতে করে ওর রাউটারটা ভালনারেবল পর্যায়ে না পড়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, বিপিএলএস টেকনোলজি, সেই কাস্টম মানে ওই জিনিসটাকে এখানে আবার পুনরায় হাইলাইট করছে, মানে পুরো এমপিএলএস ব্যাকবোনটা এরকম একটা সুইচ হয়ে যাবে আর কি, ভার্চুয়ালি, ওইটাই বুঝাইছে, ভার্চুয়ালি সুইচ হয়ে যাবে। এবং এখানে দুইটা কোম্পানি দেখানো হয়েছে, কোম্পানি এ কোম্পানি বি, হেডকোয়ার্টার ব্রাঞ্চ অফিস, হ্যাঁ, সেপারেটলি কানেক্টেড তারা। এবং এই কাস্টমার এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কাস্টমার বি ও ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টলি সে তার হেডকোয়ার্টারের সাথে ব্রাঞ্চ অফিসে বা ব্রাঞ্চ অফিসের সাথে হেডকোয়ার্টার কমিউনিকেট করতেছে আর কি। ভাই এখানে এমপিএলএস যেটা কোর, হ্যাঁ, এটা এটা তো পুরো লেয়ার 2 হবে না লেয়ার 3 হইলেও পসিবল? এখানে ওই কোর। এমপিএলএস ব্যাকবোনের যে ডিভাইস গুলো ফুললি লেয়ার থ্রি ডিভাইস, বাট এখানে অ্যাক্ট করবে হচ্ছে অ্যাজ এ লেয়ার টু, ওকে, তার মানে বিপিএলএস। কনফিগার কি, কিন্তু লেয়ার 2 এর মতো অ্যাক্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, লেয়ার টুর যদি মতো অ্যাক্ট করবে। এনাবল হুম। করা থাকে। হ্যাঁ, যদি আপনি এমপিএলএস এনেবল করেন এবং হচ্ছে ভিপিএলএস, যদি পিই ডিভাইসে ভিপিএলএস রিলেটেড কনফিগারেশন গুলো কমপ্লিট করে থাকেন, হ্যাঁ, তখনই হবে শুধু সম্ভব, আদারওয়াইজ না। আচ্ছা, ভিপিএলএস বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা কি ওরা বোঝানোর চেষ্টা করতেছে এবার। এগুলো সি ডিভাইস, এটা হচ্ছে প্রোভাইডার এস,
তো এটা হচ্ছে রেড দিয়ে একটা কাস্টমারকে বুঝাইছে, আর ব্ল্যাক দিয়ে হচ্ছে আর একটা কাস্টমারকে বুঝাইছে আর কি। হ্যাঁ, তো এইখানে সে কি করবে, যে একটা পি রাউটারের সাথে আর একটা পি রাউটারের একটা ভার্চুয়াল সার্কিট তৈরি করবে। যে ভার্চুয়াল সার্কিটটা হচ্ছে একটা লেয়ার টু সার্কিট। যে ভার্চুয়াল সার্কিটটা হচ্ছে কি, একটা লেয়ার টু সার্কিট। এই লেয়ার টুর উপর দিয়ে লেয়ার টু সার্কিটের উপর দিয়ে লেয়ার টুর যে লেয়ার টু হেডার ইনফরমেশন গুলো এই লেয়ার টু সার্কিটের উপর দিয়ে কমিউনিকেট করবে। হুম। তো এখানে ভিএসআই যেটা বলতেছে, যে ভিএসআই মিনস হচ্ছে ভার্চুয়াল সুইচিং ইন্টারফেস। ভার্চুয়াল সুইচিং ইনস্ট্যান্স, ইন্টারফেস না, সুইচিং ইনস্ট্যান্স। তাহলে এখানে লজিক্যালি সে কি করতেছে, একটা সুইচ মেক করতেছে, সুইচ মেক করতেছে। তো এখানে কাস্টমার যে ইন্টারফেসে কানেক্ট, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাটাচমেন্ট সার্কিট। আর ভিসিটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট। এই অ্যাটাচমেন্ট সার্কিট এবং ভার্চুয়াল সার্কিট এই দুইটা মিলেই আমার জেনারেট করতেছে হচ্ছে ভার্চুয়াল সুইচিং ইনস্ট্যান্স, ভার্চুয়াল সুইচ মেক করতেছে। যে কারণে এই সি ডিভাইস অ্যাজ এ লেয়ার টু কনসিডার করে এই সি রাউটারে এখানে একটা আইপি বসাচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এখানে আর একটা আইপি বসাচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করতেছে। এবং আমাদের যে এন্টিটেন্স সার্ভিস প্রোভাইডার গুলো আছে, সে কি করে, আমি ঢাকার বাইরে যদি একটা কাস্টমারকে কানেক্ট করি, লাইক সিলেটে, ঢাকাতে কি করতেছে, সে একটা অ্যাগ্রিগেশন পয়েন্ট দিচ্ছে আমাকে, সার্ভিস প্রোভাইডার এন্ডে একটা অ্যাগ্রিগেশন পয়েন্ট দিচ্ছে। আবার সিলেটে যেখান থেকে আমি নিতে চাচ্ছি, ওর পপ থেকে হচ্ছে আমার কাস্টমার পর্যন্ত কানেক্টিভিটি স্টাবলিশ করতেছে, বা কাস্টমার তার পপে একটা কানেক্টিভিটি নিয়ে আসতেছে। তো ওই কাস্টমারের জন্য আমি বলতেছি যে ঠিক আছে, তাহলে এই কাস্টমারের জন্য আমাকে 10টা ভিলেন দেন। তো 10টা ভিলেন আইডি স্পেসিফাই করে দিচ্ছে। তারপরে কি করতেছি, আমার রাউটারে, সার্ভিস প্রোভাইডার রাউটারে হচ্ছে আমি গেটওয়ে আইপি বসাচ্ছি, কাস্টমারের ইন্ডে হচ্ছে কাস্টমারের ওই সাবনেটের পরবর্তী আইপিটা বসাচ্ছি। মাঝখানে এখানে এনটিটিএন অ্যাজ এ লেয়ার টু হিসেবে অ্যাক্ট করতেছে। কিন্তু দেখা যাচ্ছে এনটিটিএন এর মাঝখানে এখানে এসে লেয়ার থ্রি ডিভাইস কনফিগার করে এই ভার্চুয়াল সার্ভিসটা আমাদেরকে প্রোভাইড করতেছে আর কি। হ্যাঁ। আচ্ছা, ভিপিএলএস বেসিক কনসেপ্ট, যেটাকে আমরা বললাম ভিএসআই, ভার্চুয়াল সুইচিং ইনস্ট্যান্স। যতগুলো আমরা এখানে এই কাস্টমারের রেসপেক্টে যতগুলো ইনস্ট্যান্স করব, মানে ভার্চুয়াল সুইচিং ইনস্ট্যান্স, যতগুলো ভার্চুয়াল সুইচিং ইনস্ট্যান্স করব, ততগুলো এখানে ভার্চুয়াল সুইচ জেনারেট হবে, ততগুলো ভার্চুয়াল সুইচ জেনারেট হবে, সিঙ্গেল না। হ্যাঁ। তো একটা ইনফ্রাস্ট্রাকচারের উপর দিয়ে আমি মাল্টিপল ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করতেছি। হ্যাঁ, মাল্টিপল ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করতেছি, আমার যতগুলো প্রয়োজন ততগুলো করতেছি আর কি। তো এটা মনে করেন যে এটা তো অনেক বড় সুবিধা, অনেক কাস্টমার আমি একই প্ল্যাটফর্মে কানেক্ট করতে পারছি। তো এইখানে ভিপিএলএস এর যে মেন তিনটা টার্মিনোলজি বা শব্দ ব্যবহার করা হয় বা ওয়ার্ড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই তিনটা: ভিএসআই, এসি এবং ভিসি। ভিএসআই তো বললাম, অলসো কল্ড ভিএফআই। ভিএফআই মানে হচ্ছে ভার্চুয়াল ফরওয়ার্ডিং ইনস্ট্যান্স অথবা ভার্চুয়াল সুইচিং ইনস্ট্যান্স। ইন সিসকো emulates layer to broadcast domain among attachment circuit and virtual circuit, ইউনিক পার সার্ভিস। প্রতিটা ভিপিএন এর জন্য এটা আলাদা আলাদা। মাল্টিপল ভিএসআই ক্যান এক্সিস্ট সেম পি, একটা পিই তে মাল্টিপল ভিএসআই এক্সিস্ট করতে পারে, আদারওয়াইজ মাল্টিপল কাস্টমারকে তো সে কানেক্ট করতে পারবে না। এসি, কানেক্ট টু সি ডিভাইস অ্যাটাচমেন্ট সার্কিট, এটা মূলত সি ডিভাইসকে কানেক্ট করে। ইট কুড বি ইথারনেট, ফিজিক্যাল অর লজিক্যাল পোর্ট। তার মানে হচ্ছে এখানে বলছি যে এটা হতে পারে যে আপনার ফিজিক্যাল পোর্ট ডিরেক্টলি কানেক্ট করছে, এটাও হতে পারে, আবার হতে পারে যে ভিল্যান, এই জন্য এটাকে বলতেছে লজিক্যাল পোর্ট। আপনি স্পেসিফিক বলে দিতে পারেন যে এই অ্যাটাচমেন্ট সার্কিটে এই ভিল্যানগুলো কমিউনিকেট করবে, এটা মেনশন করে দিতে পারেন। ওয়ান অর মাল্টিপল অ্যাটাচমেন্ট সার্কিট ক্যান বিলং টু সেম ভিএসআই। একটা ভার্চুয়াল
সুইচিং ইনস্ট্যান্সে মাল্টিপল অ্যাটাচমেন্ট সার্কিট থাকতে পারে। কারণ কি? কারণ একটা কাস্টমারের তো অনেকগুলো সিই রাউটার থাকবে, তাই না? আর সিই রাউটার কানেক্ট করাই তো মানে হচ্ছে এসি অ্যাটাচমেন্ট সার্কিট। ভার্চুয়াল সার্কিট, Ethernet over MPLS data encapsulation, tunnel level used to reach a remote PE, VC level used to identify VSI। তো এখানে ভিসি কি করে, ভার্চুয়াল সার্কিট যেটা, ভার্চুয়াল সার্কিট কি করে যে ওয়ান পি টু অ্যানাদার পি সে টানেল সার্ভিসটা প্রোভাইড করে, যেটাকে আমরা ভার্চুয়াল সার্কিট বলতেছি। ওয়ান অর মাল্টিপল ভিসি ক্যান বিলং টু সেম ভিএসআই, মানে একটা ভার্চুয়াল সুইচিং ইনস্ট্যান্সের ভিতরে মাল্টিপল ভার্চুয়াল সার্কিট থাকতে পারে। এটা ডিপেন্ড করবে যে আমি কতগুলো সিই ডিভাইস কানেক্ট করছি এবং সে কতগুলো পিই ডিভাইসের সাথে কানেক্টেড, এটার উপরে ডিপেন্ড করে আসলে কতগুলো ভার্চুয়াল সার্কিট জেনারেট হবে সেটা ডিপেন্ড করবে। পি মাস্ট হ্যাভ ফুল মেশ অফ সুডোওয়্যার ইন দ্য ভিপিএলএস কোড। কি বলছে? পি মাস্ট হ্যাভ ফুল মেশ, অবশ্যই ফুল মেশ হতে হবে ইন দ্য ভিপিএলএস কোড। ভিপিএলএস করে এটা কনসিডার করা হয় যে এটা ফুল মেশ হতে হবে আর কি। ফুল মেশ মিন্স হচ্ছে এই যে এটা আর কি। ভিপিএলএস কন্ট্রোল প্ল্যান। তো ভিপিএলএস কন্ট্রোল প্ল্যান, এখন কন্ট্রোল প্ল্যানে ভিপিএলএস এর ক্ষেত্রে দুইটাই কন্ট্রোল প্ল্যানে থাকতে পারে। এলডিপিও থাকতে পারে, আবার বিজিপিও থাকতে পারে। আমি এলডিপি দিয়েও হচ্ছে ভিপিএলএস কন্ট্রোল প্ল্যান কনসিডার করতে পারি, আবার বিজিপি দিয়েও করতে পারি। হ্যাঁ, বিজিপি দিয়ে যে করি, বিজিপি দিয়ে যদি করি তাহলে বিজিপির একটা নতুন ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে। নতুন একটা ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে আর কি। হ্যাঁ, যেটাকে বলে হচ্ছে লেয়ার টু সিগন্যালিং। আর যদি এলডিপি আমার টার্গেট হয় ভার্চুয়াল সার্কিট কমিউনিকেট করার জন্য, যদি এলডিপি টার্গেট হয়, তাহলে এখানে কিছু না, তাহলে শুধু হচ্ছে আমার আমার যে এমপিএলএস ব্যাকবোনে যে রাউটারগুলো থাকবে, এই রাউটারগুলোর যে লুপব্যাক ইন্টারফেসগুলো, এই লুপব্যাক ইন্টারফেস মাস্ট বি এলডিপি অ্যানেবল থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, এই টানেল টানেল তৈরি হবে না। আচ্ছা, তাহলে এখানে ভিপিএলএস আমরা দুইভাবে করতে পারি। হ্যাঁ, বা ভিপিএলএস দুইভাবে করতে পারি, এইভাবে বলতে পারি যে আমরা কন্ট্রোল প্ল্যান হিসেবে এলডিপি ব্যবহার করতে পারি ভিপিএলএস এ, আবার কন্ট্রোল প্ল্যান হিসেবে বিজিপিও ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, রিমোট এলডিপি, আমি যদি পি1 থেকে পি3 কে টার্গেট করি তাহলে আমার নেইবার হবে পি3, আবার পি1 থেকে পি2, এগুলো সবই হচ্ছে আমার নেইবার। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে যে আমি যে কাস্টমারটাকে কানেক্ট করছি সে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কোন কোন পিই থেকে কানেক্ট হবে, ওটার উপরে ডিপেন্ড করে আমি এটাকে ডিজাইন করতে পারি আর কি। তারপরে হচ্ছে এটা বিজিপি পেয়ার এর। আর এখানে যদি আমার আরআর কনফিগার করা থাকে, কোনো একটা রাউটার যদি আমার আরআর হয়, তাহলে এখানে আরআর এর সাথে আমার অন্য আরআর ক্লায়েন্টের যদি আইবিজিপি কনফিগারেশন থাকে, তাহলে আরআর এ আমি হচ্ছে ওই বিজিপি যে সিগন্যালিং ওইটাকে আমি ইনিশিয়েট করে দিলে, আর হচ্ছে আরআর ক্লায়েন্টে জাস্ট ইনিশিয়েট করে দিলেই হচ্ছে, প্রতিটাতে আমার ইনিশিয়েট না করলেও হচ্ছে বিজিপি পেয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, প্রতিটাতে, আমি প্রতিটাতে বলতে বোঝাতে চাচ্ছি এইটা, যে মনে করেন এই যে CA1, তাহলে এ হচ্ছে একটা কোম্পানি, এ পি1 এর সাথেও কানেক্টেড, পি3 এর সাথেও কানেক্টেড, পি টু এর সাথেও কানেক্টেড। তাহলে আমাকে পি1 থেকে পি3 এবং পি2 দুইটার সাথেই নেইবার বিল করতে হবে আইবিজিপি, এবং ওই আইবিজিপি নেইবারে আমাকে কি করতে হবে, ওই L2 সিগন্যালিংটা এনেবল করতে হবে। আর যদি এখানে আরআর থেকে আমার এখানে যে কোনো একটা রাউটার যদি আরআর হয়, সামহাও এই রাউটার যদি আরআর হয়, কথার কথা, তো এর সাথে যে আমার আইবিজিবি সেশন আছে, প্রতিটা রাউটারের যে আইবিজিবি সেশন আছে, এই আইবিজিবি সেশনে আমি শুধু হচ্ছে বিজিপি পিয়ারে কি করব, আমার L2 সিগন্যালিংটা এনেবল করে দিলেই হচ্ছে, ও তখন এই এনএলআরটাকে এনেবল করবে এবং হচ্ছে ওই রেসপেক্টে আমার পি রাউটার থেকে যে L2 ভিপিএন এর যে রাউটগুলো রিসিভ করবে সে অ্যানাদার, মানে আরআর হয়ে অ্যানাদার পি রাউটারে, সে রিমোট পি রাউটারে পৌঁছাই দিবে। ওইটা হচ্ছে তার দায়িত্ব, ওটা ইন্ডিভিজুয়ালি করার আর প্রয়োজন হবে না।
ডেটা প্ল্যান অফ ইপিএলএস। ডেটা প্ল্যানটা কিভাবে কাজ করবে? নর্মালি কাস্টমারের, এটা হচ্ছে কাস্টমার। তো কাস্টমারের কয়টা এখানে সাইট? 4টা সাইট। নর্মালি এখানে যেটা দেখানো হচ্ছে, দুই ভাবে দেখানো হয়েছে, একটা এটা একটা, আর এটা হচ্ছে আর একটা আলাদা, ডিফারেন্ট। তো প্রথমে আমরা অরেঞ্জ যেটা, লেয়ার টু ফ্রেম, এইখানে আমি কি করছি, এখানে একটা আইপি বসাইছি 1.1 লাইক /24 অথবা 30। এখানে আমি আইপি বসাইছি কত? 1.2/30। তাহলে আমার এই পোর্টটা কি? লেয়ার 3, রাইট? এই পোর্টটা তো লেয়ার 3, তাই না? এটা 1.1, এটা 1.2। তার মানে এই পোর্টটা লেয়ার 3 না, এটা হচ্ছে কি L2। এটা লেয়ার 3 না, এটা হচ্ছে কি L2। L2 হিসেবে কাজ করবে। তো এখানে এই জন্য বলা হচ্ছে L2 ফ্রেম, লেয়ার 2 ফ্রেম। লেয়ার 2 ফ্রেম হচ্ছে অ্যাটাচমেন্ট সার্কিট থেকে রিসিভ করলো। এটা যেহেতু পি রাউটার, তো এই L2 ফ্রেমের সাথে সে কি করবে, আরো অ্যাডিশনাল কিছু অ্যাড করে দিবে। তো এখানে হচ্ছে কি লেভেল। তো এখানে যেহেতু আমার ব্যাকএন্ডে কি এলডিপি কনফিগার করা আছে, লেভেল আমাকে সেট করতে হবে না, লেভেলটা অটোমেটিক্যালি সেট হবে। লেভেলটা অটোমেটিক্যালি সেট হবে। যেমন আমি হচ্ছে এখানে, এটা হচ্ছে ইনগ্রেস রাউটার, এটা লেভেল ভ্যালু 45 সেট হয়েছে। তারপরে এখানে কি প্রোভাইডার রাউটার, সে কি করবে, সোয়াপ করবে আর কি। সে 45 রিসিভ করছে, 50 পাস করে দিছে। আর এই রাউটারটা কি হিসেবে কাজ করবে? পিএইচপি রাউটার হিসেবে কাজ করবে, ডিফল্ট। পেনাল্টিমেট পপিং, এখান থেকে সে কি করবে, এমপিএলএস লেভেলটাকে তুলে দিবে। এমপিএলএস লেভেলটা এই যে বামে থেকে এমপিএলএস লেভেলটা উঠে গেছে। উঠে যে এখানে আমাদের যে ভিপিএন, ভিপিএন এর যে এখানে 200 বলতে, এই ভিপিএন এর মার্কিং, ভিপিএনটার আইডেন্টিফিকেশন। হ্যাঁ, এই 200 যে ভিপিএন এইখানে সে আসবে, তারপরে নর্মালি আইপি অনুযায়ী, আইপি রাউটিং অনুযায়ী কমিউনিকেট করবে। ঠিক আছে, এই হচ্ছে ওয়ে। এটার ক্ষেত্রেও তাই, লেয়ার 2 ফ্রেম রিসিভ করবে, লেবেল এখানে অ্যাসাইন করবে, লেবেল এখানে সোয়াপ করবে, তারপর এখান থেকে লেবেল তুলে দিবে, এখানে এসে ট্রাফিকটাকে নর্মাল আইপি রাউটিং অনুযায়ী কমিউনিকেট করাই দিবে। তার মানে যেটা হচ্ছে যে ভিপিএন রাউট কোথায় থাকবে, আমার এই রাউটারে ভিপিএন রাউট থাকবে, এই রাউটারে থাকবে। আর যদি এখানে কোনো রাউটার আরআর হিসেবে অ্যাক্ট করে, তাহলে আরআর এর কাছে থাকবে, আরআর এর কাছে থাকবে ভিপিএন রাউট, আদারওয়াইজ অন্য কোথাও আর থাকবে না। তাহলে কি দাঁড়াচ্ছে যে এই পি রাউটারের সাথে ডিরেক্টলি এই রাউটারের অ্যানাদার রিমোট পি রাউটারের একটা ভার্চুয়াল সার্কিট তৈরি হচ্ছে, ভার্চুয়াল সার্কিট তৈরি হচ্ছে। তো এই অ্যাটাচমেন্ট সার্কিট একটা ইন্টারফেস যদি কনসিডার করি, একটা লেয়ার 2 পোর্ট, ভার্চুয়াল সার্কিট যেটা তৈরি হচ্ছে সেটা একটা লেয়ার 2 পোর্ট, মানে ভার্চুয়াল লেয়ার 2 পোর্ট। দুইটা ভার্চুয়াল লেয়ার 2 পোর্ট রিমোট পির কাছে, এখানে এটা ভার্চুয়াল লেয়ার 2, এটা অ্যাটাচমেন্ট সার্কিট, এটাও ভার্চুয়াল লেয়ার 2। তাহলে টোটালি একটা ভার্চুয়াল সুইচিং ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে এই একটা সিঙ্গেল ইয়ার জন্য, একটা সিঙ্গেল একটা কাস্টমারের জন্য, হুম, বা একটা সিঙ্গেল ইনস্ট্যান্সের জন্য। অনুরূপভাবে এই ইনস্ট্যান্সের জন্য সেপারেটলি তৈরি হবে আর কি। তো এটা হচ্ছে আমাদের এমপিএলএস এর যে আগের বক্তব্যগুলো, অনেকটা মিল আছে এখানে। লেয়ার 3 ক্ষেত্রে ফ্রেমটা ডিফারেন্ট ছিল, ওটা প্যাকেট ছিল আর কি, বাট আদার্স জিনিসগুলো সেম। লেভেল ইনসার্ট হবে, সোয়াপ হবে, তারপরে পপ হবে। হ্যাঁ, এই জিনিসগুলো একই, কোনো পার্থক্য নেই। ভিপিএলএস ট্রাফিক এনক্যাপসুলেশন। তো এখানে বলা হচ্ছে যে টানেল লেভেল, নাম্বার 1 হচ্ছে টানেল লেভেল। টানেল লেভেলটা হচ্ছে এলডিপির উপরে বেস করে। আর ভিসি লেভেল, যেটাকে আমরা ভার্চুয়াল সার্কিট লেভেল বলি, ভিসি লেভেলটা হচ্ছে এখানে 1 লোকাল পি টু অ্যানাদার হচ্ছে রিমোট পি। হ্যাঁ, এখানে ওই আমাদের ভিপিএলএস এর যে ট্রাফিক বা হেডার ইনফরমেশন যদি বলি আর কি, হেডার ইনফরমেশনের ভিতরে এই টানেল লেভেল, ভিসি লেভেল, আর হচ্ছে লেয়ার 2 ফ্রেম, এই কয়েকটা জিনিস থাকে আর কি। 3 লেভেল এনক্যাপসুলেশন।
থ্রি লেভেল এনক্যাপসুলেশন বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে প্যাকেট সুইচড বিটুইন পিই ইউজিং টানেল লেভেল। টানেল লেভেলে এই একটা পি থেকে আর একটা পিতে যখন প্যাকেটগুলো সুইচ হয় তখন টানেল লেভেলে হয়, মানে কি সে একটা লজিক্যাল ভার্চুয়াল একটা টানেল তৈরি করে আর কি। ভিসি লেভেল আইডেন্টিফাইস শুড ওয়্যার ভিসি লেভেল সিগন্যাল বিটুইন পিই। কারণ এই আমাদের এখানে তো মাল্টিপল ভিসি কমিউনিকেট করবে, তো এটা আসলে কোন ভিসি থেকে আসতেছে এগুলো তো আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, তো আমরা যখন একটা ভিপিএলএস একটা কাস্টমারের রেসপেক্টে কনফিগার করব, সেটা বিজিপি বেস হোক অথবা এলডিপি বেস হোক, তো এই দুইটার ভিতরেই একটা আইডেন্টিফিকেশন থাকবে। এই দুইটা সার্কিটের ভিতরেই কি থাকবে, একটা আইডেন্টিফিকেশন থাকবে যে এটা হচ্ছে এই কাস্টমারের রেসপেক্টে। হ্যাঁ, ওইটা আর কি বোঝানো হয়েছে আর কি। তারপরে বলছে ভার্চুয়াল সুইচ, এ ভার্চুয়াল সুইচ মাস্ট অপারেট লাইক এ কনভেনশনাল লেয়ার টু সুইচ। মানে যে ভার্চুয়াল সুইচটা জেনারেট হবে এটা ওই নর্মাল যে লেয়ার টু সুইচ ওইভাবেই অ্যাক্ট করবে। সুইচের যেমন হচ্ছে ফরওয়ার্ডিং কখন করবে, যখন হচ্ছে নোন ম্যাক হবে তখন ফরওয়ার্ডিং করবে। আর যদি আননোন ম্যাক হয় বা ব্রডকাস্ট ম্যাক সে যদি ফ্রেমে রিসিভ করে বা কোনো মাল্টিকাস্ট ম্যাক হয়, সে কি করবে, এটাকে ফ্লাড করে দিবে। নর্মাল যে বিহেভিয়ার ওই বিহেভিয়ার সে কন্টিনিউ করবে আর কি। যেমন এখানে বলা হচ্ছে ফ্লাডিং, ইউনিকাস ফরওয়ার্ডিং ইফ ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ইজ লার্ন বিফোর আদারওয়াইজ ফ্লাড অল। যদি লার্ন করে থাকে ম্যাক টেবিলে যদি এন্ট্রি থাকে তাহলে নর্মালি কমিউনিকেট করবে, যেটাকে আমরা ফরওয়ার্ডিং বলি বা ইউনিকাস্ট কমিউনিকেশন। আদারওয়াইজ যদি ব্রডকাস্ট ম্যাক আসে সবগুলো এফএফ, মাল্টিকাস্ট ম্যাক আসে অথবা আননোন ম্যাক যেটা আসলে ম্যাক টেবিলে নাই, হ্যাঁ, বিপিএলএস ম্যাক টেবিলে নাই, তখন সে কি করবে, এটাকে ফ্লাড করে দিবে। ম্যাক টেবিল ইনস্ট্যান্স পার কাস্টমার অ্যান্ড পার কাস্টমার ভিলেন ফর ইস পিই। তাহলে এখানে ম্যাক টেবিল ইনস্ট্যান্স গুলো কিন্তু আবার আলাদা আলাদা হবে, কারণ এটা ভিএসআই গুলোই আলাদা আলাদা। প্রতিটা কাস্টমারের জন্য ভিএসআই আলাদা, প্রতিটা কাস্টমারের জন্য ভার্চুয়াল ভার্চুয়াল সুইচ আলাদা আলাদা। তো এই জন্য আলাদা আলাদা ম্যাক টেবিল জেনারেট হবে আর কি। একটা কমন ম্যাক টেবিলের ভিতরে এটা এন্ট্রি হবে না। ভিএসআই উইল পার্টিসিপেট ইন লার্নিং ফরওয়ার্ডিং প্রসেস অ্যাজ লাইক সুইচ। তারপরে ম্যাক লার্নিং এজিং লাইক সুইচ, সুইচ যেভাবে লার্নিং প্রসেসটা কমপ্লিট করে ম্যাক লার্নিং এর ক্ষেত্রে ডাইনামিক্যালি কানেক্টেড ডিভাইসের ম্যাকটাকে লার্ন করে ও অনুরূপভাবে করবে আর কি। এজিং যেমন একটা সুইচ 300 সেকেন্ড যদি কমিউনিকেশন বন্ধ হয়ে যায় 300 সেকেন্ড তার ম্যাক ইনফরমেশনগুলো টেবিলে রেখে দেয়। যদি এই 300 সেকেন্ডের ভিতরে কমিউনিকেশন না হয় তাহলে ম্যাক টেবিল থেকে সেটাকে উইথড্র করে দেয়। ওই জিনিসগুলো থাকবে। লুপ প্রিভেনশন, ইউজ স্প্লিট হরিজন কনসেপ্ট ইনস্টেড অফ এসটিপি টু প্রিভেন্ট লুপস। এখানে এসটিপি ব্যবহার করা হয় না লুপ প্রিভেনশনের জন্য। এখানে যেটা ব্যবহার করা হয় স্প্লিট হরিজন, মানে যা স্প্লিট হরিজন রুলস তো আমরা জানি, যার কাছ থেকে আমি রিসিভ করব তাকে আবার পুনরায় দিব না, তাই না? আমরা বিজিপিতে পড়ছি না স্প্লিট হরিজন রুলস। মানে যে এস থেকে প্রিফিক্স অ্যাডভার্টাইজ হবে, মানে যে এস এ প্রিফিক্সটা অরিজিন, অরিজিন এস থেকে যখন প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ হবে পুনরায় যদি অন্য কোনো পিআর দিয়ে আবার অরিজিন এস এর কাছেই আসতে চায় তখন কি বলবে, না আমার তো, আমি তো নিজেই এই প্রিফিক্সের অরিজিন, আমি এটা রিসিভ করবো না। এটাকে বলে স্প্লিট হরিজন রুলস। তো এখানে লুপ প্রিভেনশনের জন্য স্প্লিট হরিজন রুলস ব্যবহৃত হবে যাতে করে লুপ না হয়, মানে ট্রেডিশনাল এসটিপি থেকে বেটার আর কি। ভিপিএলএস ম্যাক অ্যাড্রেস লার্নিং নাম্বার ওয়ান। ম্যাক অ্যাড্রেস লার্নিং প্রসেসটা দেখেন কিভাবে হচ্ছে। ম্যাক অ্যাড্রেস লার্ন করবে কোথায় থেকে, অ্যাটাচমেন্ট সার্কিট থেকে, তাই না? পিই যে অ্যাটাচমেন্ট সার্কিট, দ্যাট মিনস সি ডিভাইস থেকে ম্যাক অ্যাড্রেসটাকে লার্ন করবে। যেমন এখানে বলা হচ্ছে পিই 1, এটা পিই 1 এর ম্যাক টেবিল, ভিএসআই ম্যাক টেবিল। তো ভিএসআই এটা মনে করি যে ভিপিএন 1 এর জন্য, এরকম আমার মাল্টিপল ভিপিএন থাকবে, যতগুলো ভিপিএন থাকবে ততগুলো এরকম ভার্চুয়াল ম্যাক টেবিল জেনারেট হবে। ম্যাক হচ্ছে কার, সি 1 এর ম্যাক। তো এটা যদি স্পেসিফিক কোনো ভিলেনে কমিউনিকেট করে তো এখানে ভিলেন আইডিটা আসবে এবং কোন পোর্ট দিয়ে সে এই ম্যাকটাকে রিসিভ করছে সেটাও আসবে। নর্মাল ট্রেডিশনাল যে ম্যাক টেবিল, লেয়ার 2 যে ম্যাক টেবিল, এই ম্যাক টেবিলও অনুরূপ পোর্ট এবং ম্যাক এটা ম্যাপিং থাকবে আর কি।
অন্য ডিভাইসের ক্ষেত্রেও সেম। এআরপি ব্রডকাস্ট, এআরপি রিপ্লাই, নর্মালি হচ্ছে যখন কমিউনিকেশন হয় নাই আর কি, হ্যাঁ, এটাই ফার্স্ট কমিউনিকেশন, তাহলে তখন কি করবে? তখন রিমোট বা ডেস্টিনেশন ম্যাকটাকে রিসলভ করার জন্য সে তো আর প্রসেস কমপ্লিট করবে, তাই না? আর প্রসেস কমপ্লিট করবে, সে তো ডেস্টিনেশন ম্যাক জানে না। এটার আইপি বসাইলাম 1, এটা আইপি বসাইলাম 2, লেয়ার 3 ব্রডকাস্ট করে সে আইপিটাকে রিজলভ করলো। তারপরে তো আবার লেয়ার 2 ব্রডকাস্ট করে তাকে L2 ম্যাকটাকে নিয়ে আসতে হবে। তার মানে এআরপি ব্রডকাস্ট হবে, ব্রডকাস্টের একটা রিপ্লাই আসবে, রিপ্লাই অনুযায়ী সে এখানে তার টেবিলে রাখবে, সে তার টেবিলে রাখবে। তার মানে এই টেবিলে কি থাকবে? কোন এই পোর্ট দিয়ে সে হচ্ছে সোর্স ম্যাকটাকে লার্ন করছে, আর ভার্চুয়াল সার্কিট দিয়ে সে কোন ম্যাকটাকে লার্ন করছে? ভার্চুয়াল সার্কিট অথবা সুডোওয়্যার। ভার্চুয়াল সার্কিট দিয়ে কোন ম্যাকটাকে লার্ন করছে? রিমোট সি ডিভাইসের ম্যাক লার্ন করছে। তো এই দুইটা জিনিস এখানে থাকে। তখন ফিজিক্যাল এই ইন্ডে ফিজিক্যাল ইন্টারফেস দেখাবে না, এই ইন্ডে দেখাবে হচ্ছে ভার্চুয়াল সার্কিট, যে ভার্চুয়াল বা লজিক্যাল টানেল ইন্টারফেসটা অ্যাক্টিভেট হবে এই ভিএসআই রেসপেক্টে, ওইটা দেখাবে আর কি। A timer associated with stored MAC addresses after the timer expires, the entry is removed from the table, ওই যে এজিং এর যে ব্যাপারটা আর কি। ম্যাক অ্যাড্রেস উইথড্রল মেসেজ, এলডিপি। ম্যাক অ্যাড্রেস উইথড্র করবে, কখন উইথড্র করবে? তো এখানে বলছে মেসেজ স্পিডস আপ কনভার্জেন্স প্রসেস, আদারওয়াইজ পি রিলাইজ অন ম্যাক অ্যাড্রেস এজিং টাইমার। নর্মালি কমিউনিকেশন যদি না হয় একটা ভিপিএলএস এর পয়েন্ট টু পয়েন্ট অথবা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, তখন ওই যে যে টাইমার আছে ওই টাইমারের উপরে ডিপেন্ড করবে আর কি। অথবা যদি কোনো ব্রেক হয় তখনও সে রিমুভ করবে যদি কমিউনিকেট করতে না পারে আর কি। আর এটা কমিউনিকেট করবে হচ্ছে ব্যাকএন্ডে হচ্ছে কি দিয়ে কমিউনিকেট করবে? ব্যাকএন্ডে এলডিপি কমিউনিকেট করবে। মেসেজ স্পিডস আপ কনভার্জেন্স প্রসেস, আদারওয়াইজ পি রিলাইজ অন ম্যাক অ্যাড্রেস এজিং টাইমার। আপন failure P removes locally learned MAC address, যদি ফেল করে, ডিভাইস ডাউন হয়ে গেছে, লিঙ্ক ডাউন হয়ে গেছে, যে কোনো ইভেন্টই হতে পারে, send LDP address withdraw to remote P in VPLS using directed LDP session. New MAC list TLB is used to withdraw addresses. তো এখানে জাস্ট ম্যাক লার্নিং প্রসেস যেটা আর কি কমপ্লিট করবে, এবং ম্যাক উইথড্র কখন করবে সেই প্রসেসগুলো আমরা দেখলাম আর কি। অনেকটাই মিল আছে লেয়ার 2 ম্যাক লার্নিং ফরওয়ার্ডিং এর যে প্রসেস, এই প্রসেসের সাথে। ফুল ম্যাচ বিটুইন পিই, তো এখানে আহ, খেয়াল করি যে এখানে 4টা পিই ডিভাইস কানেক্টেড, মাঝখানে অনেক প্রোভাইডার রাউটার থাকতে পারে, এরা কি একে অপরের সাথে কানেক্টেড? সবাই সবার সাথে কানেক্টেড, খেয়াল করেন, সবাই সবার সাথে কানেক্টেড। তো এই কানেক্টিভিটিটাকে আমরা কি বলি? ফুল মেশ। Full mesh between PE. The full mesh between PE ensure that each host can receive traffic from all other hosts. ফুল মেশের অর্থ কি? এখানে যদি অ্যাটাচমেন্ট সার্কিট কানেক্ট হয়, তাহলে এখান থেকে এই সোর্স থেকে যে ম্যাকটা আমি পাচ্ছি, যে ম্যাকটা পাচ্ছি, যে ফার্স্ট যদি ম্যাক হয় এটা, তো ও কি করবে? সবগুলো ভার্চুয়াল সার্কিটে ব্রডকাস্ট করবে, রিসিভ ট্রাফিক ফ্রম অল আদার হোস্ট, তার মানে অন্য হোস্ট থেকে সে এই ট্রাফিকটা রিসিভ করবে, এটা বোঝাতে চাচ্ছে। সুডোয়ার সিগন্যাল প্ল্যান ক্যান বি এলডিপি অর বিজিপি। সুডোয়ার যে সিগন্যাল প্ল্যান এটা এলডিপি হতে পারে অথবা বিজিপি হতে পারে, দুইটা একসাথে হবে না। যে কোনো একটা, হয় এলডিপি হবে নাহলে বিজিপি হবে, মানে দুইভাবে করা যায়। স্প্লিট হরিজন যেটা আমরা বলছিলাম, দ্য স্প্লিট হরিজন বিটুইন পিই এনশিওরস লুপ ফ্রি ইন ভিপিএলএস ফরওয়ার্ডিং। কিভাবে? ব্রডকাস্ট ফ্রেম কার কাছ থেকে আসলো? CE1 এর কাছ থেকে আসলো, PE1 রিসিভ করছে, P1 রিসিভ করছে, তার মানে যেহেতু ফুল মেশ সবার কাছে দিবে, এর কাছে দিল, এর কাছে দিল, এর কাছে দিল, ভার্চুয়াল সার্কিট দিয়ে এর কাছে আসলো, তারপরে এর কাছে গেল। তো এখন কি বলছে? পি ফর ফরওয়ার্ড দ্য ফ্রেম রিসিভ ফ্রম সুডোয়ার অনলি দ্য অ্যাটাচমেন্ট সার্কিট বাট নট আদার সুডোয়ার।
কি বলছে? P4 forwards the frame received from should wire only the attachment circuit, only P4 ই attachment সার্কিটে ফরওয়ার্ড করবে, অন্য কেউ ফরওয়ার্ড করবে না, অন্য কেউ ফরওয়ার্ড করবে না। এটা হচ্ছে তার ইন্টেলিজেন্সি আর কি। হ্যাঁ, লুপ প্রোটেক্ট করার জন্য, এটা তার হচ্ছে ইটসেলফ ইন্টেলিজেন্সি। আদারওয়াইজ তো আবার সুইচের মতো হয়ে যেত। abstraction of VPLS কি বলছে? Provision provisioning model. What information needs to be configured and in what, and semantic structure, endpoint and VPN ID. VPN ID টা আমাদের প্রয়োজন হয় যখন এলডিপি কনফিগার করি। আর ডিসকভারি প্রভিশনিং ইনফরমেশন ইজ ডিস্ট্রিবিউটেড বাই এ ডিসকভারি প্রসেস, এটা দরকার নাই। when discovery process is complete, signaling protocol is automatically invoked, setup sudo হয়। সিগন্যালিং প্রসেস মানে ওই যে বিজিপি এনএলআর এর কথা বলছে, বা এলডিপি সিগন্যালিং এর রেসপেক্টে যেটা কমিউনিকেশন। ভিপিএলএস সিগন্যালিং, ডিসকভারি অ্যান্ড সিগন্যালিং অল্টারনেটিভস। ভিপিএলএস সিগন্যালিং এটা এলডিপি বেস হতে পারে, যেটা আরএফসি এটাতে আছে, বিজিপি বেস হতে পারে। ভিপিএলএস উইথ এলডিপি সিগন্যালিং অ্যান্ড নো অটো ডিসকভারি, মানে এটার আবার হচ্ছে মাল্টিপল ইয়ে আছে, যেমন ভিপিএন ডিসকভারি এখানে যেটা বলছে। স্ট্যাটিক নো সিগন্যালিং, এটা আপনি ব্যবহার করতে পারেন, নর্মালি এটা ব্যবহার করা হয় না। ম্যানুয়াল নো অটো ডিসকভারি, এটা হচ্ছে ম্যানুয়াল আর কি। হ্যাঁ, আমরা সবাই এটা করি। বিজিপি অটো ডিসকভারি, অটো ডিসকভারি আমরা এলডিপি দিয়েও করতে পারি, বিজিপি দিয়েও করতে পারি, তবে এখানে জাস্ট একটা অপশন বলছে ম্যানুয়াল। কারণ ম্যানুয়াল হলে একটু মুশকিল। আচ্ছা, বিপিএলএস সিগন্যালড উইথ এলডিপি। এখন এলডিপি কন্ট্রোল প্ল্যানে থাকবে, এইটা নিয়ে এখন ডিটেলস, এটা নিয়ে এখন ডিটেলস কি কি আছে দেখেন। ফার্স্ট স্টেপ 1 খেয়াল করেন, এটার পরে আমাদের কনফিগারেশন এটা আসবে। স্টেপ 1, should are manually provisioned remote PE info included। তাহলে রিমোট পিই আমি কি করতেছি, ম্যানুয়ালি বলে দিচ্ছি যে P1, লাইক হচ্ছে আমি বলতেছি P1 এর একটা লুপব্যাকের আইপি আমি নেইবার হিসেবে কাকে ডিক্লেয়ার করতেছি, P2 এর লুপব্যাক। তারপরে কি, নিউ টার্গেটেড এলটিপি সেশন বিটুইন পি রাউটার্স এস্টাবলিশ ইন কেস ওয়ান ডাজ নট অলরেডি এক্সিস্ট। তাহলে এলডিপি সেশন এটা থেকে এটার সাথে একটা টার্গেটেড এলডিপি সেশন তৈরি হচ্ছে। তারপরে নাম্বার 3, পি সেশন লোকাল ভিসি লেভেল টু শোডোয়ার, মানে যে ভার্চুয়াল সার্কিট P1 বাই ডিরেকশনাল, P1 টু P2, P টু P1। নাম্বার 4, PE advertise local VC level using LDP level mapping message, LDP TLP pseudo-wire forwarding equivalence class TLP, এই দুটা ইনফরমেশন পাঠাবে। তারপরে নাম্বার 5 এ P bind remote level for pseudo-wire with matching VCID। তার মানে এখানে এলডিপি যখন আমরা ব্যবহার করব তখন ভিপিএলএস এর ভিতরে ভার্চুয়াল সার্কিট আইডি বা ভিসিআইডি বলে একটা শব্দ থাকবে, এটা ইউনিক থাকবে একটা ইনস্ট্যান্সের জন্য, ওইটা দিয়েই সে আসলে আইডেন্টিফাই করবে। এটা হচ্ছে আমার, আমি এই ফ্রেমগুলো রিমোট রিমোট সরি লোকাল পি থেকে যখন রিমোট পি তে যাবে তখন রিমোট পি এটা রিসিভ করবে কি করবে। 5, দেন 6 লোকাল লেভেল, এখানে রিমোট লেভেল মার্ক করছে YX। তারপরে হচ্ছে 1 2 3, এটা 4 5, হ্যাঁ 5টা স্টেপ, টোটাল 5টা স্টেপে এই কাজটা কমপ্লিট হবে। যেমন এইখানে কি বলছে, লোকাল লেভেল এক্স, এইখানে রিমোট লেভেল এক্স, মানে হচ্ছে এখান থেকে এখানে যখন আসবে তখন সেটা রিমোট লেভেল হিসেবে কাজ করবে, এখানকার লোকাল লেভেল, এখানে রিমোট লেভেল, দ্যাটস ইট।
তো এটা সহজ কথা হচ্ছে যেটা, এটা খুব একটা জটিল না, যে এখানে যেমন এখানে দেখেন দেওয়া আছে লোকাল ইন্টারফেস এ রিমোট পি হচ্ছে পি টু আইপি, পি টুর আইপিটা আমি বলবো, আর এখানে বলবো ভিসিআইডি। ভিসিআইডি কত দিচ্ছি, 1 2 3। এখানেও আমি অনুরূপভাবে লোকাল পয়েন্ট বলবো হচ্ছে বি, আর রিমোট পি হচ্ছে পিই 1 এর লুপব্যাক আইপি, আর ভিসিআইডি এখানে বলে দিব। মানে এই ভিসিআইডিটা ইউনিক থাকবে, একটা ভিএসআই এর জন্য, একটা ভিপিএলএস ইনস্ট্যান্সের জন্য, দ্যাটস ইট। কনফিগারেশন খুব ইজি। কনফিগারেশন এক্সাম্পল অফ ভিপিএলএস সিগন্যাল উইথ এলডিপি, যে এটা যেটা কনফিগারেশন এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে ম্যানুয়াল। কনফিগার এমপিএলএস ভিপিএলএস এলডিপি বেস সিসকো আইওএস এক্সসি, এখানে যেটা দেখানো হয়েছে ল্যাবে সেটা আইওএস এক্সসি। কনফিগার এল2 ভার্চুয়াল ফরওয়ার্ডিং ইনস্ট্যান্স, কনফিগারেশনের স্টেপটা কি, এল2 ভিএফআই ভিপিএলএস, এটা হচ্ছে নাম। হ্যাঁ, এটা হচ্ছে নাম। এটার পরে আমি অটো দিব না ম্যানুয়াল দেবো সেটা ডিপেন্ড করবে। এখানে স্যাম্পল কনফিগারেশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যানুয়াল। ভিপিএন আইডি আমি কত দিচ্ছি এখানে, 1। ব্রিজ ডোমেন 1 দিতে পারি বা ডিফারেন্ট কোনো ভ্যালু দিতে পারি। নেইবার হচ্ছে আমার রিমোট পি যতগুলো হবে, আমি ধরে নিচ্ছি লোকাল পি, আমার এখানে 3টা রাউটার, পি রাউটার 3টা, একটা লুপব্যাক হচ্ছে 1, 1 হচ্ছে 1, 2 হচ্ছে 2, আর 3 হচ্ছে 3। তাহলে 1 এর ক্ষেত্রে নেইবার হচ্ছে 2 3, এটাই ও লিখছে এখানে। হ্যাঁ, ব্রিজ ডোমেন 1, নেইবার হচ্ছে 2 3, এনক্যাপসুলেশন এমপিএলএস। এখানে নেইবার কনফিগারেশন হয়েছে কি, ম্যানুয়ালি কনফিগার হয়েছে। তাহলে পি2 তে আমার সেম কাজ করতে হবে, এই জিনিসগুলো সেম, শুধু এখানে নেইবার আলাদা, 1 and 3। তার কনফিগারেশন কনফিগার এল2 ভিএফআই অন অল পি রাউটার্স, অন্যগুলোতে দ্যাট মিনস পি3। এখানে ব্রিজ ডোমেন a set of logical port that share the same forwarding or broadcast characteristics। ব্রিজ ডোমেন, ব্রিজ ডোমেনটা হচ্ছে কি, a set of logical ports, যে ভার্চুয়াল সার্কিটের কথা ও বলছিল আর কি, that share the same forwarding or broadcast characteristic। তার মানে হচ্ছে ব্রিজ ডোমেন 1, এটা হচ্ছে যদি একটা ভিএসআই এর জন্য হয়, তো অ্যানাদার ভিএসআই এর জন্য আমি ব্রিজ ডোমেন সেপারেট দিব, ভিপিএন আইডি সেপারেট দিব আর কি। কনফিগার ব্রিজ ডোমেন, কনফিগার ব্রিজ ডোমেন আন্ডার ইন্টারফেস পি কানেক্টেড টু সিই। যে ব্রিজ ডোমেনটা আমি এখানে উল্লেখ করলাম, ব্রিজ ডোমেন 1, তো এটার সাথে আমি কাস্টমারের ইন্টারফেসটা আবার কি করব, ম্যাপ করব। তো এখানে কাস্টমারের ইন্টারফেস হচ্ছে ফলোইং ইজ দ্য কনফিগারেশন পি1 সিমিলার কনফিগারেশন অন দ্য আদার পি। আইপি অ্যাড্রেস এখানে থাকবে না যেহেতু এল2 হিসেবে কাজ করবে। সার্ভিস ইনস্ট্যান্স 10, ইথারনেট, এনক্যাপসুলেশন আনট্যাগ। আনট্যাগ মানে হচ্ছে আহ, এই পোর্টটা ডিরেক্টলি সে ডিরেক্ট ডিরেক্ট পোর্টে আইপি বসাইতে পারবে, এখানে কোনো ভিল্যান নাই। বোঝা গেছে, এখানে কোনো ভিল্যান নাই, সিঙ্গেল মানে অ্যাক্সেস যে কোনো মনে করেন যে কোনো একটা ভিল্যান এসে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করতে পারবে। এটা মূলত হচ্ছে কনফিগারেশন হচ্ছে আমাদের এই পয়েন্টে, যদি এই রাউটারটা, এই যে কাস্টমার ইন্টারফেস যেটা কানেক্ট হয়েছে G0/0/2, এই ইন্টারফেসে আমরা কি করব, যদি মাল্টিপল ভিলেন কমিউনিকেট করা লাগতো তো আমি ওখানে ভিলেন আইডি বলতাম। হ্যাঁ, যেহেতু মাল্টিপল ভিলেনের কথা ওখানে উল্লেখ করে নাই, সিঙ্গেল অ্যাক্সেস পোর্ট হিসেবে এটাকে চাচ্ছে, সিঙ্গেল অ্যাক্সেস পোর্ট হিসেবে। তো সিঙ্গেল অ্যাক্সেস পোর্ট হিসেবে চাইলে ওটাকে আমরা এইভাবে করব। আর ওই যে ব্রিজ ডোমেন 1, আমি ভিপিএলএস এর ভিতরে যেটা বলে আসলাম, হ্যাঁ, ওই ব্রিজ ডোমেন 1টাকে আমি এইখানে এসে আবার
ম্যাপ করে দিচ্ছি এই ইন্টারফেসের সাথে। ম্যাপ করা বা বাইন্ড করা বলে এটাকে। স্পেসিফাই দ্য সার্ভিস ইনস্ট্যান্স আইডি। এটা যে কোনো নাম্বার হতে পারে। সার্ভিস ইনস্ট্যান্স আমি 10 দিতে পারি, 20 দিতে পারি, ডাজন্ট ফ্যাক্ট। আর ব্রিজ ডোমেন আইডিটা হচ্ছে উপরে যে ভ্যালুটা ব্যবহার করব এখানে ওই ভ্যালুটাই দিব। এখানে আবার সুন্দর করে বলছে সার্ভিস ইনস্ট্যান্স কুড বি কনসিডার অ্যাজ এ ওয়ে থ্রু হুইচ ইউ ক্যান ইউজ এ সিঙ্গেল পোর্ট অ্যাজ এ combination of layer 2 and layer 3 ports. Multiple service instance can be created under one physical interface. এটা iOS X এর ক্ষেত্রে এইরকম। কিন্তু যদি এটা iOS হয় অথবা হচ্ছে আপনার iOS XR হয়, তখন এখানে আমরা ওই সাব ইন্টারফেসের যে কনসেপ্ট, ওই কনসেপ্টগুলো এখানে থাকবে। এলডিপি টার্গেটেড পেয়ার্স, আমি যে পেয়ার গুলো করলাম এলডিপি, এমপিএলএস এলডিপি ডিসকভারি, এখানে এলডিপি পেয়ার গুলো কমিউনিকেট করতেছে কিনা সেটা প্রথমে চেক করব। তারপরে ভিসি স্ট্যাটাস, ভার্চুয়াল সার্কিট স্ট্যাটাস, শো এমপিএলএস এল টু ট্রান্সপোর্ট ভিসি 1। তো এখানে স্ট্যাটাস আসবে, যদি আপ হয় তাহলে আপ আর কি। চেক দ্য ভিএফআই ইনফরমেশন, শো ভিএফআই নেম, যে ভিএফআই দিয়ে আমি ভার্চুয়াল ফরওয়ার্ডিং ইনস্ট্যান্স যেটা তৈরি করলাম, ওইটা ডিটেলস আর কি। যে এটা স্ট্যাটাস কি, টাইপ, মাল্টি পয়েন্ট, সিগন্যালিং কি, এলডিপি, এলডিপি দিয়ে কমিউনিকেট করাচ্ছি আমি। ট্রান্সপোর্ট বাইন্ডিংস, ভিসিআইডি বা আদার্স যে জিনিসগুলো আর কি, ডিটেলস। তারপরে ম্যাক অ্যাড্রেস টেবিল, শো ব্রিজ ডোমেন। শো ব্রিজ ডোমেনে আমরা কি পাবো, এই যে ম্যাক টেবিল পাবো। ব্রিজ আইডি, ম্যাক অ্যাড্রেস, ডাইনামিক্যালি এটা লার্ন করবে। পোর্ট, কোন পোর্ট দিয়ে লার্ন করছে, এটা হচ্ছে, এই পোর্টটা হচ্ছে কি কি অ্যাটাচমেন্ট সার্কিট ডিরেক্টলি কানেক্টেড সি। আর এই দুইটা হচ্ছে রিমোট পি থেকে আসছে, এই জন্য এরকম দেখাচ্ছে। ওকে। তারপর এআরপি টেবিলে দেখলে আমরা দেখতে পাবো যে আইপি, রিমোট এয়ার আইপি। বিজিপি অটো ডিসকভারি, তো ওইটা ছিল হচ্ছে এলডিপি। তো আমরা যদি আবার বিজিপি এখন ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে বিজিপির ক্ষেত্রে দেখেন এই যে আর আর এর কনসেপ্ট চলে আসছে, যেটা বলছিলাম আগে। আর আর এর সাথে সবাই হচ্ছে কমিউনিকেট করবে, এবং এই আর আর এ ভিজিপি বিজিপি আপডেট মেসেজ উইথ বিপিএলএস এনএলআরআই, মানে এই বিপিএলএস এর জন্য সেপারেট এনএলআরআই বিজিপি ব্যবহার করবে। তো এটা কি কি করতে হবে, eliminates need to manually provision VPLS neighbor, automatically detects when new PE are added or removed from the VPLS domain, এটা অটোমেটিক্যালি হবে, বিজিপি অটোমেটিক্যালি ডিসকভার করবে। uses BGP update message to advertise PE or VFI mapping, that means VPLS in NRI, typically used in conjunction with BGP route reflector to minimize IBGP full mesh peering requirements। এগুলো কথা আমরা বলে আসছি। বিজেপি, আচ্ছা, হোয়াট ইজ ডিসকভার্ড, এনএলআরআই, এনএলআরআই নেটওয়ার্ক লেয়ার রিসেবিলিটি ইনফরমেশন প্লাস এক্সটেন্ডেড কমিউনিটি। তো এখানে 100% একটা এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু ব্যবহার করবে সে কমিউনিকেট করার জন্য, L2 VPN। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে বিজিপি এসএন রাউটার আইডি নেইবার, এটা কি, বিজিপি এসএন রাউটার আইডি, নিজের রাউটার আইডি, নেইবার আইডি কত, নেইবার আইডি হচ্ছে এইটা। আচ্ছা, L2 VPN রাউটার আইডি, ভিপিএন আইডি, রাউট টার্গেট, রাউট ডিস্টিংগুইশার, ভিপিএলএস আইডি, এই জিনিসগুলো তখন অ্যাড হবে আর কি। এখানে এই যে রাউট টার্গেট, এই রাউট টার্গেটটা হচ্ছে কি আমাদের এক্সটেন্ডেড একটা কমিউনিটি আর কি, হ্যাঁ। এই জিনিসগুলো লাগবে আর কি। এবং আমাদের যে বিজিপি যে এনএলআরআইটা ইন্ট্রোডিউস হবে, বিজিপি এই মেসেজে এই জিনিসগুলো কমিউনিকেট করবে, ওয়ান লোকাল পিই টু অ্যানাদার রিমোট পিই আর কি।
Configuration example of VPLS signal with LDP auto discovery. অটো ডিসকভারি, তাহলে অটো ডিসকভারি হলে কি করতে হবে? আমরা এখানে জাস্ট ম্যানুয়াল যেটা ছিল ওটাকে অটো ডিসকভারি দিলাম। ভিপিএন আইডি ঠিক আছে, ব্রিজ ডোমেন, ভিপিএলএস আইডি ঠিক আছে, আরডি, রাউট টার্গেট, এগুলো নিয়ে অনেকবার কথা বলছি। রাউট ডিস্টিংগুইশার, রাউট টার্গেট কেন ব্যবহার করা হয়, ওকে। এই সিমিলার কনফিগারেশনটা আমরা অন্যান্য পি রাউটারে কনফিগার করব, যেখানে কাস্টমারটা কানেক্ট হবে, যে পি রাউটার থেকে কাস্টমার কানেক্ট হবে। তো আমরা জানি আরডি, আরডি ভ্যালু সম্পর্কে জানি, রাউট টার্গেট সম্পর্কে জানি, সিমিলার আর কি। হ্যাঁ, এই যে দেখেন similar। এখানে আরডি ভ্যালুটা হচ্ছে সেপারেট করা হয়েছে, এটাও আমরা চাইলে ইউনিক ব্যবহার করতে পারি একটা একটা ইয়ার ক্ষেত্রে আর কি, একটা ভিপিএলএস এর ক্ষেত্রে। আর বিজিপি তে আমাদের কি করতে হবে, এই যে অ্যাড্রেস ফ্যামিলি এল টু ভিপিএন ভিপিএলএস, এটা ইন্ট্রোডিউস করতে হবে আর কি। অ্যাড্রেস ফ্যামিলি এল টু ভিপিএন ভিপিএলএস, এটাই হচ্ছে মেইন আর কি। যেহেতু বিজিপি অটোমেটিক্যালি নিয়ে যাবে এই ভিপিএলএস রাউট ইনফরমেশন গুলো, তো এই জন্য বিজিপি এই নিউ অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে। এবং আমাদের এই এটা যদি আমার হচ্ছে আরআর হয়, এটা যদি আরআর হয়, সবগুলো আরআর ক্লায়েন্টের সাথে আমাদের এই অ্যাড্রেস ফ্যামিলি অনুযায়ী নেইবার কমিউনিকেট করতে হবে আর কি। হুম। তো আমাদের যে টপোলজি, আমাদের এখানে টপোলজিতে আরআর হচ্ছে দুইটা, আরআর 1 আরআর 2। আরআর 1 বা আরআর 2 এর সাথে যে আরআর ক্লায়েন্ট গুলো আছে সবগুলোর সাথে আমাদের এই অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে অ্যাড্রেস ফ্যামিলি কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। এবং আরেকটা অতিরিক্ত কমান্ড হচ্ছে সেন্ড কমিউনিটি বোথ, যাতে করে আমরা বিজিপি কমিউনিটি যেন কমিউনিকেট করতে পারি ওয়ান রাউটার টু অ্যানাদার রাউটার। এরপরে হচ্ছে সিই ডিভাইসের সাথে কমিউনিকেশন, ওই যে ব্রিজ ডোমেনটা আমরা জাস্ট এখানে অ্যাটাচ করে দিব, দ্যাটস ইট, ম্যাপিং আর কি। ভেরিফিকেশন কমান্ড গুলো আগের মতোই, ভেরিফিকেশন কমান্ড গুলো চেঞ্জ নাই। বাট এটা হচ্ছে কি, স্পেসিফিক বলার প্রয়োজন হচ্ছে না যে এটা নেইবার ওইটা নেইবার, স্পেসিফিক বলার প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক্যালি এটা চলে আসতেছে। এটা হচ্ছে সুবিধা। সো বিজিপি এল টু ভিপিএন ভিপিএলএস, এটা হচ্ছে তার আউটপুট, ভিপিএলএস টেবিল। এলডিপি ল্যাব টু সার্কিট ম্যাক অ্যাড্রেস টেবিল আগের মতোই আর কি, এআরপি টেবিল। বিপিএলএস সিগন্যালড উইথ বিজিপি, তাহলে ওইখানে ব্যাকএন্ডে এলডিপির ব্যাকএন্ডে বিজিপি হেল্প করতেছিল অটো ডিসকভারির জন্য। আবার এখানে চাইলে বিজিপির সেলফ কন্ট্রোল প্ল্যান হিসেবে কাজ করতে পারে বিপিএলএস এর ব্যাকএন্ডে। বিপিএলএস সিগন্যালড উইথ বিজিপি, এটা আমার কাছে মোর স্মার্ট মনে হয় আর কি বিপিএলএস এর সলিউশন হিসেবে। Virtual circuit signal with BGP. BGP is running as the signaling protocol to transmit layer 2 information and B levels between PE. BGP was chosen as the means for exchanging layer 2 VPN information for two regions. It offers mechanism for both auto discovery and signaling. দুইটাই করতে পারে। It allows for operational convergence. তো এই জন্য এটা চুজ করাটাই বেটার। BPLS signaled with BGP. তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে size of level V levels that is pre-located for SCE, এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন আমি একটু একটু স্যাম্পলে যাই, তারপর এখানে ব্যাক করতেছি যেন বোঝাতে সুবিধা হবে। কিছু ক্যালকুলেশন আছে আর কি এখানে। আচ্ছা, এখানে টপোলজিটা সেম, খেয়াল করেন। L2 VPN VFI context VPLS customer 1। তো এখানে VPN আইডি আগের মতোই, অটো ডিসকভারি বিজিপি, সিগন্যালিং বিজিপি,
দুইটার ক্ষেত্রে এখানে বিজিপি ইউজ হবে। ভিইআইডি, ভিই রেঞ্জ, আর এটা তো আমরা জানি রাউট টার্গেট। এখানে নতুন যেটা আসতেছে সেটা হচ্ছে ভিআইডি, আর একটা হচ্ছে ভি রেঞ্জ। রেঞ্জ হচ্ছে কি? রেঞ্জ মানে হচ্ছে আপনার মনে করেন একটা কাস্টমারের 100টা সাইট আছে, মানে 100টা সাইট সার্ভিস প্রোভাইডারকে কানেক্ট করতে হবে, এক্সাম্পল আর কি। হ্যাঁ, তাহলে আমি ভি রেঞ্জ কত দিব? 100। 1 2 3 4 এভাবে করে 100 পর্যন্ত যাবে। ঠিক আছে। আর এইখানে ভিআইডি যেটা দিচ্ছি, যে ভি এর ক্ষেত্রে ভিআইডি কত দিলাম? 1010। স্পেসিফাই ভিপিএলএস এন্ড পয়েন্ট ডিভাইস আইডি, এন্ড পয়েন্ট ডিভাইস আইডি, আর স্পেসিফাই ভি ডিভাইস আইডি রেঞ্জ ভ্যালু, ইট ইজ লেভেল ব্লক সাইজ, লেভেল ব্লক সাইজ। তো এর পরের রাউটারে যখন আমি দিচ্ছি, দেখেন খেয়াল করেন ভিআইডি কত দিচ্ছে, এটা 1030। দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু রেঞ্জটা কিন্তু সেম, রেঞ্জটা সেম। ভিপিএন আইডি আমি উপরে কত দিচ্ছি? 200, এটা ইউনিক। নিচেও 200 দিচ্ছি, শুধু চেঞ্জ হচ্ছে আমার কি ভিই আইডি এই জায়গাটায়। আর রেঞ্জটা এটা ডিপেন্ড করবে ওই কাস্টমারের কতগুলো সাইট আমি কানেক্ট করব অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার। যদি এখানে কনসিডার করা হয়েছে 50, এই জন্য আমি এখানে ভ্যালু দিচ্ছি রেঞ্জ 50। যদি বাড়ে তাহলে এটাকে আমি বাড়াই নিব। তো এইখানে যে ব্লক সাইজের কথা বলছে, লেভেল ব্লক সাইজ, এই যে উপরে যে ক্যালকুলেশন গুলো নিয়ে আসছে ওরা অনেকগুলো, যে যোগ বিয়োগ করে একটা ভ্যালু বের করছে, এটা আসলে ওই জিনিসটাই আর কি। হ্যাঁ, ব্লক সাইজ, ব্লক অফসেট, লেভেল হচ্ছে লেভেল বেস, রিমোট ভিআইডি মাইনাস ব্লক অফসেট, এত কিছু মনে রাখার দরকার নেই ক্যালকুলেশন। হ্যাঁ, শুধু সিম্পলি আমার যখন আমি একটা ভিপিএলএস কনফিগার করব, সিম্পলি আমার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ভিপিএন আইডি, এটা প্রতিটাতে আমাকে ইউনিক হতে হবে একটা ভার্চুয়াল সুইচিং ইনস্ট্যান্সের জন্য। আচ্ছা, আর ভিআইডিটা হচ্ছে এই পার পি আলাদা আলাদা হবে আর কি। আমি এখানে 1010 দিচ্ছি, তারপরেরটা 1020 দিব, তারপরে 1030 দিব। আর রেঞ্জটা ডিপেন্ড করবে কতগুলো সাইট আমি কানেক্ট করব। আর রাউট টার্গেট তো পার কাস্টমার আলাদা আলাদা হবে আর কি, পার ভিআরএফ আলাদা আলাদা হবে। 200, এটা 1030, এখানে দেখেন 1040, রেঞ্জটা সেম। দ্যাটস ইট। এখানে আর কিছু মাথায় নেওয়ার দরকার নেই, সিম্পল। আর আমার বিজিপি কনফিগারেশনে এসে L2 ভিপিএনটা অ্যাক্টিভেট করতে হবে, সেন্ড কমিউনিটি বোর্ড দিতে হবে। অতিরিক্ত আমাদের একটা কনফিগারেশন লাগবে, সাপ্রেস সিগন্যালিং প্রোটোকল এলডিপি, মানে এলডিপি কে নিরুৎসাহিত করা হচ্ছে। স্পেসিফাই দ্যাট এ কমিউনিটিস অ্যাট্রিবিউট শুড বি সেন্ড টু এ বিজিপি নেইবার, মানে এই কমিউনিটি যেটা যাবে এটাতে যেন এলডিপি পার্টিসিপেট না করে, এটা পার্টিসিপেট করবে বিজিপি। এই জন্য এলডিপি কে নিষেধ করা হচ্ছে। সাপ্রেস এলডিপি সিগন্যালিং অ্যান্ড এনেবল বিজিপি সিগন্যালিং, এটা হচ্ছে অতিরিক্ত। তাহলে অ্যাক্টিভেট কমিউনিটি বোথ আগেরটাতে ছিল, শুধু এটা আমরা অ্যাডিশনালি অ্যাড করব। এবার সিই কাস্টমার ইন্টারফেস সার্ভিস ইনস্ট্যান্স, এই যে ব্রিজ ডোমেন, ব্রিজ ডোমেনে আমরা কি করব? মেম্বার ইথারনেট 0/0, সার্ভিস ইনস্ট্যান্স 100, সার্ভিস ইনস্ট্যান্স 100, মেম্বার ভিএফআই ভিপিএলএস কাস্টমার 1, ওইটার সাথে ম্যাপ করতেছি, যে ভিপিএলএসটা আমি তৈরি করলাম ওটার সাথে ম্যাপ করলাম। মেম্বার ইথারনেট 0/0, এটা সার্ভিস ইনস্ট্যান্স কত বললাম? 100। এই সার্ভিস ইনস্ট্যান্সটাকে এখানে এই ফিজিক্যাল ইন্টারফেসের সাথে আমি ম্যাপ করাই দিলাম। ক্রিয়েট ব্রিজ ডোমেন অ্যান্ড অ্যাড সার্ভিস ইনস্ট্যান্স অ্যান্ড ভিএফআই, স্পেসিফাই সার্ভিস ইনস্ট্যান্স আইডি, এই এইটা আর এটা, এই দুইটার সাথে ম্যাপ করে তখন কাজ করবে। দ্যাটস ইট। তারপরে জাস্ট ভেরিফিকেশন, প্রিফিক্স এন্ড ডিটেল L2 VPN। আমরা এগুলো পুনর এগেইন হচ্ছে যখন ল্যাব করব তখন ভেরিফিকেশন এবং কনফিগারেশন দুটো দেখবো আর কি।
ওই ক্যালকুলেশন গুলো এখানে আবার নিয়ে আসছে আর কি। হ্যাঁ, আপনারা একটু জাস্ট একটু রিডিং দিয়েন আর কি। এইচ ভিপিএলএস, এইচ ভিপিএলএস টা হচ্ছে কি যেন, এস, এস ফর হচ্ছে হোয়াই এইচ ভিপিএলএস, এইচ টা হচ্ছে কিসের জন্য, হায়ারার্কিক্যাল ভিপিএলএস, হায়ারার্কিক্যাল ভিপিএলএস। এটা হচ্ছে আর একটা সলিউশন আর কি, এইচ ভিপিএলএস। তো এখানে ভিপিএলএস এর যে এটা তো আমাদের এমপিএলএস কোর আর কি। তো এমপিএলএস কোরে মাল্টিপল পি এখানে পার্টিসিপেট করতেছে। আর কাস্টমারের কাছ থেকে যেটা আসতেছে ইথারনেট অর ভিল্যান অথবা পোর্ট, হ্যাঁ, লেয়ার টু ডাটা ইনফরমেশন আসতেছে। তারপরে এখানে ভার্চুয়াল সার্কিট হয়ে সে পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট কমিউনিকেট করতেছে। লেয়ার টু ভিসিপি, শুড ওয়্যার এসপি কোর। তো এখানে যেটা বলছে যে এই ফ্ল্যাট আর্কিটেকচারে সুইটেবল ফর সিম্পল অ্যান্ড স্মল স্কেল নেটওয়ার্ক, ফুল mesh of directed LDB session required, n into n minus 1 slash 2 pseudo words required, scalability issue, number of p router grows, no hierarchical scalability, VLAN and port level support, মানে কিছু সুবিধা অসুবিধার কথা এখানে বলছে। তারপরে বলছে why এইচ ভিপিএলএস, হায়ারার্কিক্যাল ভিপিএলএস, এটাকে একটু কমপ্লেক্স করা হয়েছে, ফুল মেশ অনেকগুলো পি রাউটার। এখানে বলছে হায়ারার্কিক্যাল ভিপিএলএস মোস্টলি, ওরা যেটা বলছে যে লার্জার স্কেল ডেপ্লয়মেন্টের জন্য, আমরা এই এইচপিপিএলএস টা ব্যবহার করব। রিডাকশন ইন প্যাকেট রেপ্লিকেশন এন্ড সিগন্যালিং ওভারহেড, কনসিস্ট অফ টু লেভেলস ইন হাব এন্ড স্পোক টপোলজি। যেমন ইয়ার ক্ষেত্রে যেটা হয়, ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হেড অফিস হচ্ছে একটা থাকে, আর ব্রাঞ্চ অফিস হচ্ছে মাল্টিপল থাকে। এই কানেক্টিভিটিটাকে আমরা বলি হাব এন্ড স্পোক আর কি। হ্যাঁ, তো হাব এন্ড স্পোকের ক্ষেত্রে ফুল মেশ প্রয়োজন তো নাই, মানে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কমিউনিকেট করবে ওইটা কিন্তু তাদের দরকার নাই। কিন্তু আমরা এতক্ষণ যে ফুল মেশের কনসেপ্টটা বিল্ড করছি, তাতে করে কি হবে জানেন, একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ কমিউনিকেশনের জন্য যত প্যাকেট আদান প্রদান সবকিছু করবে সে, সিম্পলিফাইড যে আর্কিটেকচার নিয়ে আমরা আলোচনা করছি। এখন এটা তো আদৌ দরকার নেই। হ্যাঁ, আদৌ দরকার নাই। এটা করলে কি হবে, দেখা যাচ্ছে যে আমাদের অনেক আনইউজুয়াল ট্রাফিক জেনারেট হবে আর কি। ঠিক আছে। তো এইটারই একটা সলিউশন হিসেবে তারা এইচভিপিএলএস টাকে নিয়ে আসছে। কনসিস্ট অফ টু লেভেলস ইন হাব এন্ড স্পোক টপোলজি, হাব কনসিস্ট অফ ফুল মেশ, VPLS should work in MPLS core. Spoke consist of layer 2, layer 3 tunnel connecting to VPLS. That means hub, the Q L2 or MPLS L3 অথবা L2 TPV3। তো এইখানে একটা কনসেপ্ট হায়ারার্কিক্যাল ভিপিএলএস বা এইচভিপিএলএস এর ক্ষেত্রে আমরা বলতে পারি, সেটা হচ্ছে লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট, এবং হচ্ছে এই যে হাব এন্ড স্পোকের যে কনসেপ্ট, স্পোক টু স্পোক যেহেতু কমিউনিকেট করার প্রয়োজন হবে না, সো তো ওখানে আসলে উম, শুধু শুধু এই লেয়ার টু প্যাকেট গুলো কিন্তু যাবে। হ্যাঁ, যেহেতু লেয়ার টু এক জায়গায় ইন হইলে ফুল মেশ অন্য সবগুলো পি রাউটারে সে সেন্ড করবে। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের হিউজ নাম্বার অফ আনইউজুয়াল প্যাকেট জেনারেট হবে। তো এটার ক্ষেত্রে আমরা সলিউশন হিসেবে এইচভিপিএলএস ব্যবহার করতে পারি আর কি। নন ব্রিজিং পি রাউটার, এখানে আরো কিছু এইচভিপিএলএস এর কিছু ব্যাপার আছে। এটা আমরা অ্যাডভান্স টপিকস হিসেবে আপাতত এটাকে স্কিপ করি, মানে এটা এই ল্যাবটা আমি দেখাবো না এখানে, বেসকে আপনারা একটু স্টাডি করে নিয়েন। জাস্ট আমি কখন আমরা এটা ব্যবহার করতে পারি ওইটার একটা শর্ট ধারণা দিলাম আর কি। ও এখানেও আসলে এটা নিয়ে অত আলোচনা করেনি, ল্যাবও নাই স্প্লিট হরিজন। যা হোক,
আমরা এখানে বিপিএলএস এর যে সিম্পলিফাইড ডিজাইন যেটা দেখলাম আর কি, হ্যাঁ, এটা আমরা বিজিপি বেসও করতে পারি, আবার কি করতে পারি, এলডিপি বেসও করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখানে মূলত দুইটা এক্সাম্পল দেখব, একটা হচ্ছে এলডিপি বেস আর একটা হচ্ছে বিজিপি বেস। এলডিপি বেস আর একটা হচ্ছে বিজিপি বেস, অথবা একটা একটা দেখালেও আপনাদের মনে হয় হয়ে যায় কনসেপ্ট। বিজিপি বেস ভিপিএলএসটা আসলে বেশি ব্যবহৃত হয় আর কি, হ্যাঁ। বিজিপি বেস ভিপিএলএসটা দেখালে আপনার বাকিটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। একটা ল্যাব হইলে হয় না, দুইটা লাগবে। আপনারা কি আসছেন না ঘুমাই গেছে? আছি। মাঝে মধ্যে ঝামেলা করে তখন আর কি দেখাই দিলে আর কি ভালো প্র্যাকটিক্যালি, ঝামেলা হলে স্যার ওই আগ্রহ থাকে না যে কি ওকে, হচ্ছে ঝামেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভার্চুয়াল ল্যাব তো, ভার্চুয়াল ল্যাবে ঝামেলা 100% করবে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে আমরা মোর কমপ্লেক্স, মানে কোনো ভেন্ডর বাকি রাখি নাই, ঠিক আছে, মোর কমপ্লেক্স টপোলজি নিয়ে কাজ করতেছি, মাইক্রোটেক, জুনিপার, হ্যাঁ, মাল্টিপল জিনিসপাতি এখানে। তো ঝামেলা করবে, এটাকে মেনে নিয়ে আসলে করতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে আমরা হচ্ছে বিপিএলএস এর দুইটা ল্যাব দেখাবো, এলডিপির উপরে বেস করে একটা দেখাবো আর বিজিপির উপরে বেস করে একটা দেখাবো। ওকে, তাহলে দুইটা ল্যাব পেন্ডিং থাকলো, আর আগের একটা ল্যাব পেন্ডিং আছে ছোট ভাইয়ের আর কি, এল টু বিপিএল এর। তাহলে কালকে যদি আমি ভিপিএলএস এর ল্যাবটা রেডি করতে পারি তাহলে কালকে দেখাই দিব নি। আর যদি না পারি তাহলে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নিয়ে থিওরিটিক্যাল পার্টটা আলোচনা করে কমপ্লিট করে রাখবো। তাহলে নেক্সট উইকে মাঝখানে আমি সময় পাবো, এই উইকে মাঝখানে ল্যাবগুলোকে রেডি করে ফেলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আসলে মানে কোর্স তো আসলে আরো 1-2 মাস আগে শেষ হয়ে যাওয়ার কথা, অনেক লেন্দি আমরাও হয়ে স্যার গেল। আস্তে আস্তে ল্যাব করতেছিলাম, ঝামেলাও হচ্ছিল হুম, বিভিন্ন। মানে আমি যতটুকু করছি অতটুকু তো হয়েছে না। ও স্যার L3 VPN করছি। ওকে, তাহলে তো হইলোই। আমি L3 VPN পর্যন্ত রেখে দিছিলাম, এখন কিন্তু বাকিটা আমার আমার সাথে করে আইওসও ফেলেন। EXE তে প্রবলেম করতেছিল, পরে আইওস EXE টা বাদ দিয়া জুনিপার আর XRV তে করছি L3 VPN। মাইক্রোটিকে তো আগেই করছিলাম আরো আগে। যদি কোনোটাতে প্রবলেম হয় ওটা বাদ দিয়ে দিবেন আপাতত আর কি, হ্যাঁ। তবে iOS X তে হওয়ার কথা। এটা হবে হয়তো ভাই, M2 এর কোনো আছে। হুম, কোনো একটা ঝামেলা আছে, যেমন আমরা এখানে তো আমাদের এমটিইউ সেট করতে পারি নাই, রাউটার গুলোতে আমরা তো এমটিইউ সেট করতে পারি নাই আমাদের ইচ্ছা মতো, যেমন এই যে হোয়াইট ডিভাইসে এমটিইউ সেট করতে পারি না। হ্যাঁ হ্যাঁ। সেট কর, হ্যাঁ। তো এই ধরনের কিছু লিমিটেশন আছে, এখন এমটিইউ সেট করতে পারি না, তো ওইটা একটা লিমিটেশন থাকবে। হুম, আর এইখানে এই জন্যই এই হোয়াইটাকে অ্যাভয়েড করার জন্য কি করছি, এই দুইটা রাউটারের ভিতরে একটা কানেকশন দিছি, বুঝছেন? তাহলে কি হবে, আমার ট্রাফিক গুলো উপরে যাবে না, পি থেকে আমার তো টার্গেট এই পি, হ্যাঁ, এই অংশটুকু, তাহলে এটার ভিতর দিয়ে কমিউনিকেট করে চলে যাবে, এখান থেকে হোয়াইটটাকে সরাই ফেলছি। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা। কারণ আমার তো ল্যাব তো কমপ্লিট করতে হবে, এটা তো আমার ভার্চুয়াল ল্যাবের ডিপেন্ডেন্সি, তাই না? আর এই ডিপেন্ডেন্সির জন্য তো আমি বসে থেকে লাভ নেই আমার। হ্যাঁ হ্যাঁ। হুম, আমার ফিজিক্যাল ডিভাইসে তো ঠিকই কাজ করবে এটা, ডকুমেন্টেশন তো তাই বলে। যাই হোক, ভার্চুয়ালি এগুলো থাকবেই, এটা আসলে আগে আরো বেশি ছিল, এখন তো অনেক কম। ডিপেন্ডেন্সি আগে মানে মেজাজ খারাপ হয়ে যেত। একটা ল্যাব করতে বসছি, রাউটার স্টার্ট করি অন হয় না, অনই হয় না, হ্যাঁ, অনেক সময় হচ্ছে অনই হয় না, হুট করে দেখা যায় হ্যাং হয়ে বসে আছে।
এগুলো পেন। সবচেয়ে ভালো হচ্ছে আপনারা এরপরে কোর্স অফার করব, ফিজিক্যাল ডিভাইস নিয়ে চলে আসবেন, এক একজন এক একটা ডিভাইস নিয়ে চলে আসবেন। বুঝতে পারছেন? এই যে নেক্সট একটা কোর্স অফার করছি, সিসকো iOS XR। যে যে iOS কোর্স করবেন, XR। হ্যাঁ, সিসকো iOS XR একটা করে এনসিএস রাউটার নিয়ে চলে আসবেন, 5 সিরিজের। বুঝতে কোর্সটা পারছেন? স্যার এখন দরকার এটা ছিল, কি ভাইয়া আমরা কোর্স ফি হচ্ছে হিসাবে দেওয়া লাগবে নাকি? কোর্স ফি হিসেবে দিলে খুবই ভালো হয়। একবারে ল্যাবটা সেট আপ করে কারো কাছে ধার টার করে রেখে দিলাম, আর ওইখান থেকে ল্যাব দেখাইলাম। ওরে বললাম যে ভাই এই ল্যাবের ভিতর দিয়ে তোমার কিছু ট্রাফিকও দিয়ে দিই, তুমি তো রাখো ডিভাইস গুলা, আর এদিকে আমরা ল্যাব করতে থাকি। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনাদের ধৈর্য আছে আমার চেয়ে বেশি।